এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল, আমি বছর দিয়ে প্রশ্নই ওঠে না। আমি 10 বছর দিয়ে কি করবোটা কি? আমি 10 বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না ঠিক। উপাদত্ত কেন এসছি এই জায়গায়? কেন এসছিস? তোর ক্ষমতা নেই সেই জায়গা ম্যান্ডেট করবে। বকবাক কম কর। কেন এসছিস? কৈফিয়ত দিতে হবে তোকে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে জিহাদি কাদের বলে এবং অপদার্থ কাদের বলে, যত বড় মুখ নেই তত বড় কথা। এদের কথায় উত্তর দেওয়ার জন্য যে সমস্ত কথা বলা লাগে সোশ্যাল মিডিয়ায় এসে সেই কথাগুলো বলা ঠিক না, যার জন্য এদের ভাষাজ্ঞান নেই, কোনো কিছু আন্দাজ নেই। জানি না এরা ফুল ম্যাড না হাফ ম্যাড। প্রশ্ন রেখে গেলাম সমস্ত পৃথিবীর জনগণের কাছে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই অপদার্থরা কি বলছে চলেন শুনি। আজকে শোনার পরে ওদের সমস্ত কথার উত্তর আমি দিয়ে যাব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। চলেন কথা না বাড়ি যা যাক মূল বিষয় ভিডিওটা। আরো একবার জানাই আপনাদেরকে, লাগাতার প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি, বাংলাদেশের কি ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র রিপাবলিক বাংলা। একেবারে সেখানকার ছবি, গ্রাউন্ড জিরোর ছবি তুলে ধরা হচ্ছে, কিভাবে সেখানে হিন্দু নিধন চলছে। হিন্দু নিধনের কার্যত একটা যজ্ঞে নেমেছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। আর সে কারণেই বিএনপি এবং জামাতের লাগাতার আক্রমণের মুখে রিপাবলিক বাংলা। একটা উপস্থাপক আছে বলে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। আরে ময়ূক, বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিল। আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরসূরি। বিপ্লবের চেতনা, আমরা স্বাধীনতার চেতনা বিক্রি করি না। কত বড় আবাল তোরা বুঝতে পারছিস? অপদার্থ কোথাকার জানিস না তো? একটা সাংবাদিক কোনো একটা প্রধানমন্ত্রীর পিছনে যদি লেগে থাকে তাহলে সেই প্রধানমন্ত্রী ধুলির সাথ হতে বাধ্য হয়। রিপাবলিক বাংলা মৌলকে পুরায় তার কন্ট্রোল করতে পারবি না, শুনে রাখ। কারণ নকুল বিশ্বাসের একটা কথা আছে এবং গোষ্ঠ গোপালের একটা গান আছে, গানগুলো বলবো নাকি? গোষ্ঠ গোপালের গান, যদি উচিত কথা কই তবে তোমরা বলবে আমি লোকটা ভালো নাই। কিন্তু শুনে রাখ, তোদের সমস্ত তথ্য তুলে দেওয়ার জন্য আজকে রিপাবলিক বাংলা তোদের শত্রু এবং মৌ শত্রু আমরা হব। তোদের মুখোশ খুলে দেব। তুই কি জানিস না স্বাধীনতার কথা বললি, তাহলে জননেতার প্রতি এই আক্রমণ কেন হলো আর এই আক্রমণ কেন করলি? কৈফিয়ত তোদের দেওয়া লাগবে। তৈরি হয়ে থাক। ভারতবর্ষ কৈফিয়ত তোদের কাছ থেকে দিবে। যারা স্বাধীনতা দিতে পারে তারা স্বাধীনতা কেড়েও দিতে পারে। তৈরি হওয়া। চলেন দেখা যাক আরা কামক কি বল। লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব। কয় কি তোর না তোর 14 গোষ্ঠীর ক্ষমতা যদি থাকে, বর্ডার ছেড়ে একটা পা বাড়া, তাহলে বুঝবো তুই বাপের বেটা। শুনে রাখ, তুই যে পাটা বাড়াবি সে পাটা কেটে নেওয়া হবে। তুই যে কণ্ঠ রোধ করছিস সেই কণ্ঠ বন্ধ করে দেওয়া হবে। যে হাতটা কথা বলছিস সেই হাত কেটে দেওয়া হবে। শুনে রাখ, আমরা ভারতবাসী তোদের মতন গণ্ড মূর্খকে কথায় উত্তর দেওয়ার মানসিকতা নেই। কারণ ছোট লোকের বাচ্চা না হলে এই সমস্ত কথা বলতে পারিস। কোথায় থাকিস? বাংলাদেশে কোন অলিগলিতে থাকিস আমরা খুঁজে বের করব। তৈরি হয়ে থাক। আগামী দিনে তোকে ফাঁসির দড়িতে দেব। বাংলাদেশের থেকে যে
সন্ত্রাসী মূল্যবাদী যে কথাবার্তা ভারতের বিরুদ্ধে বললি, তৈরি হওয়া, আসছি আমরা, তৈরি হওয়া। চলেন আরা কামাল কি বললো আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। তুই আবার বালের সেনাবাহিনী, নিজে দাঁড়িয়ে কথা বলতে পারছিস না, আবার 4 দিনের মধ্যেই ভারতকে এবং কলকাতাকে দখল করে নিবি। 4 দিন না 400 বছর দেওয়া হলো। তোর যদি ক্ষমতা থাকে একটা পাও ভারতের দিকে বাড়া, যদি বাড়াতে থাকতে পারিস তো সে পা কেটে নিয়ে হবে। শুনে রাখ গন্ড মূর্খ, তুই যেখান থেকে এসছিস পালিয়ে যা সেখান থেকে। তারপরে 20 তারিখের পরে তোকে খোঁজার জন্য গোয়েন্দা পাঠাবো এবং তোকে তুলে নিয়ে আসবো। আগের থেকে পালা, জীবন বাঁচা। অপদার্থ কোথাকার, ভারতকে নিয়ে তুই যে কথা বলেছিস, সভ্যতা জানিস না তুই। তোর মতন অপদার্থ, তোর মতো একটা গান্ডু, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কলকাতাকে দখল করা। সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাবার্তা, ভুলভাল কথাবার্তা বন্ধ কর। জিভ কেটে দেবো, তোর পা কেটে দেবো, তোর হাত কেটে দেবো, তোর কোনো বাপ নেই ঠেকাবে। শুনে রাখ। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এই অপদার্থদের কিভাবে শিক্ষা দিতে হয় এবং কিভাবে এদের আগামী দিনে ফাঁসির দড়িতে ঝুলাতে হয়, ভারত তৈরি হচ্ছে। অপেক্ষায় থাকুন। যাক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের মধ্যে মানুষের কথা এবং সত্যের সন্ধানে, অন্যায়ের প্রতিবাদে আমি থাকতে পারি আপনাদের মধ্যে। নমস্কার, ভালো থাকবেন, টাটা। Madam, when sorry.